সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের গণিত বই অনুশীলনী 2.1 পৃষ্ঠা নাম্বার 24 7 নম্বর এবং 8 নম্বর অঙ্ক আমরা সমাধান করব। 7 নম্বর ডাকটি হলো বইয়ের সাথে মিলিয়ে লেখো। করিম সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4,200 টাকা 3 পুত্রকে তার বয়স অনুপাতে ভাগ করে দিলেন। কে কত টাকা পাবে? চলো আমরা সেটি বের করি। তাহলে আমাদের ডাকটি বই আছে যেভাবে সেভাবে থাক, আমরা যেভাবে খাতায় লেখা শুরু করব লিখব। এখানে প্রথম পুত্রের বয়স, তারপর লিখব অনুপাত। দ্বিতীয় পুত্রের বয়স অনুপাত, এখানে লিখবে তৃতীয় পুত্রের বয়স। তারপরে সমান সমান দিবে। কত কত ছিল দেখো, প্রথমে ছিল 5 প্রথম পুত্র, অনুপাত 7 অনুপাত 9। তাহলে আমরা লিখতে পারি মোট কত দেখো, 5 যোগ 7 যোগ 9, আর এই সাইডগুলি যদি গেন করি তাহলে হবে কত, 7 × 12, তাহলে হবে 21। তিনজনের মোট বয়স হলো কত, 21। এখন দেখো লিখি, প্রথম পুত্রে পাবে তাহলে কত ছিল, মোট টাকা 4,200 লিখলাম। তারপর এর দেখো প্রথম পুত্রের বয়সটা কত ছিল, 5, আর আমরা তিনজনেরা যোগ করে পেয়েছি কত, 21 অংশ। তারপর আমরা আবার লিখি 4200, তারপর কি লিখবো, গুণ। এবার আমরা লিখি এটি। লেখার পর এখন আমরা এটাকে কাটাকাটি করব। যদি 42-এর আমরা 21 দিয়ে ভাগ দেই তাহলে যাবে 200 বার। পেলাম কত, 200 টাকা। এখানে লিখি টাকা লিখলাম। তারপরে এখন আমরা কত পেয়েছি, 200, আর এদিকে আছে কত, গুণন 5। তাহলে এই 200 যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে হবে 1000। ঠিক আছে, টাকা। তাহলে প্রথম পুত্র পাবে কত, এই 1000 টাকা। এবার আমরা দ্বিতীয় পুত্রটি বের করি। তাহলে লিখি দ্বিতীয় পুত্র পাবে, দেখো মোট টাকা ছিল 4,200। তারপরে তার বয়স কত ছিল, 7, আর মোট পেয়েছিলাম তিনজনের বয়স 21 অংশ। এবার আমরা কি করব, তাহলে আগের মতো সমান সমান লিখো 4200, তারপরে গুণ চিহ্ন দেও। এখন এই যে এবার 7 নিচে 21 টাকা। এবার আমরা কি করব, আগের মতো এটাকে 21 দিয়ে কাটিয়ে কি হবে, কত, 200। 21 দিয়ে 4200 কাটলে হবে কত, 200। তাহলে এখন আমরা সমান সমান এই 200 গুণন 7। তাহলে আমরা 200 যদি 7 দিয়ে গুণ করি তাহলে পাবো 7 দুগুণে
14 অর্থাৎ 1400 টাকা। তাহলে দেখো দ্বিতীয় পুত্র পাবে 1400 টাকা, প্রথম পুত্র পেয়েছিল 1000 টাকা। এবার তৃতীয় জনেরটা বের করি। তৃতীয় পুত্র পাবে, মোট টাকা কত ছিল দেখো, আগের মতোই 4200। তারপরে লিখি এর তৃতীয় জনের বয়স কত ছিল, 9, আর নিচে 3 জনের যুগের 21 অংশ। এরপরে আমরা লিখবো আবার আগের মতো করে সমান সমান 4200, তারপরে গুণ চিহ্ন দাও। এবার লিখো 9, 21, আবার আগের মতো 21 রে 42 দেখালে আগেরই এই 200। এখন লিখবো তাহলে 200 গুণন 9। এই 200 যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে হবে 9 দুগুণে 18 অর্থাৎ 1800 টাকা। এটা কি হলো, 1800 টাকা বলো তৃতীয় পুত্র। তাহলে প্রথম পুত্র পেয়েছে 1000, দ্বিতীয় জনে পেয়েছে 1400, আর তৃতীয় পুত্র পেয়েছে 1800। তাহলে সবগুলি আমরা একসাথে লিখতে পারি। অতএব প্রথম পুত্র কত, 1000। তারপর লিখবো দ্বিতীয় পুত্র কত, 1400, এবং লেখো তৃতীয় পুত্র হবে 1800। এটি হলো উত্তর। এবার চলো আমরা পরের অঙ্কটা দিচ্ছি। 8 নম্বর অঙ্কের একটি হলো 2160 টাকা রুমি, জেসমিন ও কণিকা 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তাহলে আগের মতো আগের সিস্টেমে আমরা এই অঙ্কটি করবো। ডাক্তার মিলাম 8 নম্বর বইয়ের সাথে লিখবো আমরা এখানে লেখা রুমি, তারপরে অনুপাতকে জেসমিন, তারপরে অনুপাতকে কাকলি, কত লেখা 1:2:3। তাহলে তিনটিকে আমরা এভাবে করি সমান সমান 1 যোগ 2 যোগ 3, এবং এটি যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 3 আর 2 5 আর 1 6। তাহলে কত পেলাম, 6। এখন আমরা লিখব রুমি পাবে মোট টাকা কত ছিল, 2160 টাকা। এর আগের অঙ্কর মতো রুমির বয়স 1 দিয়েছে এখানে, তাহলে 1 আর যোগ করে পাইছি 6, এখানে লিখব অংশ হলো। তারপরে লাইন আবারও আগের মতো করে আমরা লিখি 2160 গুণন উপরে 1 নিচে 6 টাকা। এখন আমরা এটাকে কাটাকাটি করে 6 দিয়ে যদি এটারে আমরা ভাগ করি তাহলে পাবো 360। তাহলে আমরা নিচে লিখবো, এখানে তো 1 আছে, গুণ করলে তো তাই হবে 360 টাকা। এটি হলো আর রুমি তাহলে পাবে কত, 360 টাকা। পরে কি আছে, জেসমিন দেখি, জেসমিন পাবে
মোট টাকা লিখি তো 2160 এর তাহলে কত দিয়েছিল 2 আর যোগের 6 অংশ। তারপর আমরা আবারও লিখতে পারি আগের মতো কত, এই হলো 2160 গুণ কত হবে 2 6 আগের মতো 6 দিয়ে 2160 যদি কাটি তাহলে আগের হবে কত 360, প্রত্যেকটার মধ্যে কি হবে 360। তাহলে এটাকে আমরা কি করব এবার 2 দিয়ে 360 এর গুণ করব, তাহলে হবে 720 টাকা। তাহলে দেখো জিসমিনি পেল কত 720 টাকা। তারপরে এটা লিখি কাকলি পাবে মোট টাকা কত লিখো 2160 এর কত 3 আর যোগের 6 অংশ। আচ্ছা তারপরে সমান সমান দাও, লিখো 2160 গুণন 3 নিচে 6 টাকা। এখন যদি আমরা আগের মতো কাটাকাটি করি তাহলে তো একই হবে 360। তাহলে এখানে লিখব 360 গুণন কত ওই উপরের 3, আমরা যদি 360 এর 3 দিয়ে গুণ দিই তাহলে হবে 1080 টাকা। তাহলে আমরা লিখতে পারি অতএব লেখা অতএব সুমি কত পেল, সুমি পেয়েছিল 360। তারপরে কি জেসমিন কত পেয়েছিল 720 টাকা। ও তারপরে কি কাকলি 1080 টাকা। এটি হলো কি উত্তর। আজকে পর্যন্তই, ধন্যবাদ। বাকি অঙ্কগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত ভালো থাকো।